আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আজকের নতুন আরেকটি ক্লাসে ইনশাআল্লাহ। জি, আমরা গত ক্লাসে শিখেছিলাম তাসদীদের মশক এবং সেই সাথে শিখেছিলাম এক আলিফ কখন টানতে হবে এবং তিন আলিফ কখন টানতে হবে এবং চার আলিফ কোন চিহ্ন দেখে টানতে হবে। আজকে আমরা মদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা পড়েছিলাম মদ। মদ শব্দের অর্থ কি? সকলেই বলেন তো একবার, মদ শব্দের কি অর্থ? মহাশব্দের অর্থ মদ শব্দের দীর্ঘ অর্থ করে হলো পড়া, দীর্ঘ করা, টেনে পড়া। মাশাআল্লাহ, দীর্ঘ করে পড়া বা টেনে পড়া। দীর্ঘ করে পড়া, দীর্ঘ করা, টেনে পড়াকে কি বলে? মদ বলে। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে অর্থাৎ আওয়াজ টেনে, হ্যাঁ, আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। জি, এবার আমরা শিখব মদের হরফ। আমরা গত ক্লাসেও শিখেছিলাম মদের হরফ কি কি। তো এখন আমরা যেহেতু বিস্তারিত আলোচনা শিখব ইনশাআল্লাহ, তাহলে আমরা প্রথমে শিখব মদের হরফ। মদের হরফ কি কি বলেন তো সকলেই? ওয়াও মদের হরফ আলিফ, ওয়াও ইয়া। আলিফ ইয়া। মাশাআল্লাহ, মদের হরফ হলো ওয়াও, আলিফ এবং ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, দেখেন এবার বিস্তারিতভাবে বলতেছে। এক নম্বরে জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, সকলেই বলেন তো জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, সকলেই তিনবার বলবেন জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি বাম পাশে জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি মাশাআল্লাহ। দেখেন উদাহরণ দিয়ে দিয়েছে জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। সকলে একবার বলেন তো। হুম, সকলে বলেন। জি, বা বা, আলিফ। জবর বা। আলিফ জবর বা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার দেখেন, হ্যাঁ, জেরের বাম পাশে যজমালা ইয়া। জেরের বাম পাশে যজমালা ইয়া। দেখেন এখানে এই যে ইয়া, ইয়ার উপরে একটি কি আছে? যজম আছে। ইয়ার উপরে সাকিন বা যজম যেটাই বলেন না কেন, জেরের যজম আছে। যজমের ডানে কি আছে? জের আছে। এজন্য বলা হয়েছে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া। হ্যাঁ, সকলেই বলেন। জি, জেরের বাম পাশে যজমালা ইয়া। দেখেন বা ইয়া জের বি। একাধিক মত করতে হবে, সকলে একাধিক মত করে শোনান তো। বাম পাশে যজমালা ইয়া। আলিফ জবর বা, বা। ইয়া, জের, বি। আলিফ জবর বা। বা, আলিফ জবর জবর বা। বা। অনেক বা, ইয়া, জবর বা। অনেককে শোনা যাচ্ছে বা ইয়া জবর বা পড়তেছে। এটা একেবারেই ভুল। বা ইয়া জের বি কি হবে? সকলে বলেন। বায়াজের বা, বি ইয়া, জের, বি। বায়াজের মাশাআল্লাহ, বা ইয়া জের বি। হুম, ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা পরবর্তীটা শিখবো পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। হ্যাঁ, সকলেই বলেন তো পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। হুম, জেরের পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে পেশের বাম পাশে আইনান, পেশের আইনান, আইনান পড়তেছে পেশের বাম পাশে ওয়াও, জবরের বাম পাশে আলিফ, জেরের বাম পাশে ইয়া। হ্যাঁ, এরকম আরো দুজন তিনজন পড়তেছে।
যাদের নাম আমি এখন বলছি না, কিন্তু এবার যদি ভুল করেন তাহলে বলবো। ওকে, কি হবে? আমি কি বলছি? জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে শুধু আলিফ থাকলে হবে না, আলিফটা খালি থাকতে হবে, আলিফের উপরে কোনো হরকত থাকতে হবে না, ঠিক আছে? তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া। হ্যাঁ, জেরের বাম পাশে কি হবে? জজমালা ইয়া। অর্থাৎ জেরের বাম পাশে শুধুমাত্র জজমালা ইয়া থাকলে মদ হবে। যদি জবর জের পেশ এরকম কিছু থাকে তাহলে কিন্তু মদ হবে না, ঠিক আছে? তেমনি ভাবে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এখানে কিন্তু জজমালা ওয়াও থাকা লাগবে পেশের বাম পাশে। যদি এখানে জজমালা ওয়াও না থেকে যদি জজমালা বাদে ওয়াওর উপরে যদি পেশ জবর জের তানবিন এরকম কিছু থাকে তাহলেও কিন্তু মদ হবে না। এজন্য শুধুমাত্র এই তিনটা রুলস এর সাথে খাস, এই তিনটা রুলস এর সাথে কি খাস। জবরের বাম পাশে কি হতে হবে? খালি আলিফ। জেরের বাম পাশে কি হতে হবে? জজমালা ইয়া। এবং পেশের বাম পাশে কি হতে হবে? জজমালা ওয়াও। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? হুম, ইনশাআল্লাহ। জি, ওকে, তাহলে আমরা আবার পড়ি। জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ বলি। জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, যেমন বা, আলিফ জবর বা। হুম, আলিফ আলিফ জবর বা। মাশাআল্লাহ। জেরের বাম পাশে জজমালা ইয়া। হুম, জবরের বাম পাশে জজমালা ইয়া। জবরের বাম পাশে জজমালা ইয়া। মাশাআল্লাহ। যেমন বা ইয়া জের বি। হ্যাঁ, ইয়া জের বি। মাশাআল্লাহ। পেশের বাম পাশে জজমালা ওয়াও। হুম, পেশের বাম পাশে জজমালা ওয়াও। পেশের বাম পাশে জজমালা ওয়াও। পেশের বাম পাশে হ্যাঁ, অনেকেই পড়তেছে না, কিন্তু অনেকেই পড়তেছে না দেখতে পাচ্ছি। সকলে একসাথে পড়তে হবে। আপনি পারেন, আপনি পারেন জানি, তারপরেও আমাদের সাথে একসাথে পড়লে ইনশাআল্লাহ আপনার, আপনি যে পারেন, আপনি যতটুকু পারেন তার থেকে আরো বেশি যোগ্যতা সম্পন্ন হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এর জন্য কি করবেন? আপনি পারেন তারপরেও পড়তে হবে। পড়লে কি হবে? আপনি এই জিনিসটা মাথায় এমন ভাবে আল্লাহ তাআলা বসিয়ে দেবেন যে এটা মানে কোনো মতে আপনি ভুলবেন না ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, এবার পড়বো বা ওয়াও পেশ বু। জি, বা ওয়া। মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন এখানে আপনাদেরকে খুব সুন্দর করে সংক্ষেপে লিখে দিছে। এই যে অর্থাৎ, হ্যাঁ, আলিফ খালি ডাইনে জবর, আলিফ খালি ডাইনে জবর। জি, সকলে বলেন আলিফ খালি ডাইনে জবর। হুম, সকলে বলেন আলিফ খালি ডাইনে জবর। আলিফ খালি ডাইনে জবর। আলিফ জবর। ডাইনে তারপরে জবর। ইয়া আলিফ সাকিন খালি ডাইনে জের। ডাইনে জবর। ইয়া আলিফ সাকিন ডাইনে জের। ডাইনে ইয়া জবর। সাকিন ডাইনে আলিফ পেশ। আলিফ খালি সাকিন ডাইনে ডাইনে পেশ। জবর। আলিফ খালি ডাইনে জবর। ইয়া সাকিন ডাইনে জের। ইয়া সাকিন ডাইনে জের চারবার। হুম, সকলে পড়ি ইয়া সাকিন ডাইনে জের। ইয়া সাকিন ডাইনে জের। ইয়া আহিরাত নাম পড়তেছে না। ইয়া সাকিন ডাইনে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওয়াও সাকিন ডাইনে পেশ। ওয়াও সাকিন ডাইনে পেশ। হ্যাঁ, ওয়াও সাকিন ডাইনে পেশ। ওয়াও সাকিন ডাইনে পেশ। ওয়াও সাকিন ডাইনে। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা আলিফ জবর বা। জেরের বাম পাশে জজমালা ইয়া, যেমন বা ইয়াজের বি। পেশের বাম পাশে জজমালা ওয়াও, বা ওয়াও পেশ বু। এই তিনটা রুলস,
এই তিনটা হরফ কিভাবে আসলে মদ হবে এটা সংক্ষেপে আমরা শিখলাম কিভাবে, যে খালি আলিফ ডাইনে জবর। দেখেন এখানে মিলান, এখানে খালি আলিফ আছে, পাশে কি ডাইনে জবর আছে। খালি আলিফ আছে, তার ডান পাশে কি আছে, জবর আছে। এখানে ইয়া সাকিন ডাইনেজের, এখানে কি বলেছে, ইয়া সাকিন ডাইনেজের। দেখেন এখানে কি আছে, ইয়া সাকিন আছে, তার ডানে কি আছে, জের আছে। ইয়া সাকিন আছে, তার ডানে কি আছে, জের আছে। দেখেন তারপরে বলছে ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ডাইনে পেশ। এবার মিলান তো, ওয়াও সাকিন আছে, ডাইনে কি আছে, পেশ আছে। ওয়াও সাকিন আছে, ডাইনে পেশ আছে। তাহলে কি হবে, এক আলিফ টেনে পড়তে হবে। একে কি বলে, মদ বলে। ঠিক আছে, দেখেন মদের হরকত আমরা শিখছিলাম। মদের হরকত জানো কয়টা, সবাই বলেন তো, মদের হরকত কয়টা? সকলে আনমিউট হন। মদের হরকত কয়টা? মদের হরকত তিনটা। মদের হরকত তিনটা। আচ্ছা আমি একজনকে ধরবো মাত্র। কাকে ধরা যায়, কাকে ধরা যায়? আইনান। হ্যাঁ আইনান বলেন তো, মদের হরকত কি কি? আলিফ ওয়াও ইয়া। মদের হরকত কি কি? আলিফ ওয়াও ইয়া। মদের হরকত কি কি বলেন? হুজুর বলেছি। আপনার হয়নি, তারপরে দেখতে পাচ্ছি আমি মেহনাজ আহমেদ, আপনি হ্যান্ড রাইজ করেছেন। আপনি বলেন তো মদের হরকত কি কি? আমি কালকে ক্লাস করিনি। ক্লাস করেন নাই? এটা তো কালকের পড়া না, না। এটা তো পরশুদিন আপনাদেরকে পড়িয়েছিলাম। আচ্ছা দেখতে পাচ্ছি আবু হুরায়রা বলবে। হ্যাঁ আবু হুরায়রা বলেন তো। খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মাশাআল্লাহ, খাড়া জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। এই দেখেন আমি তো এটা বের করে রেখেছি, আপনারা তো দেখলেও বলতে পারতেন। ওকে জি, তারপরে খাড়া জবর খারাজের উল্টা পেশকে কি বলা হয়, মদের হরকত। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার। জি দেখেন আমরা এবার পড়বো। হ্যাঁ বা খাড়া জবর বা, সকলে পড়ি। বা খাড়া জবর বা। খারা জবর বা। মাশাআল্লাহ। হুম, সকলে পড়ি। বা খারা জবর বা। জবর বা। বা খাড়াজের বি। বা খারাজের বি। খারাজের বি। বা উল্টা পেশ বু। বা উল্টা পেশ উল্টা পেশ বা উল্টা পেশ বু। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আপনাদের সংক্ষেপে শিখাই দিই। এই যে বা খাড়া জবর বা, আর বা আলিফ জবর, এই যে বা আলিফ জবর বা, একই। এই বা খাড়া জবর যা হবে, বা আলিফ জবর একই হবে। ঠিক আছে, আর বা, এই যে বা ইয়াজের বি, বা ইয়াজের বি, এখানে সাকিন দিলাম, বা ইয়াজের বি। হ্যাঁ আর এখানে দেখেন কি হবে, বা খারাজের ও বি, উচ্চারণ একই। তারপরে আছে বা ওয়াও পেশ বু। হুম, বা ওয়াও পেশ বু। ওকে, এখন এখানেও বা উল্টা পেশ বু। হ্যাঁ যেটা বলছিলাম যে উচ্চারণ কি হবে, উচ্চারণ একই হবে, শুধুমাত্র আমাদের কি পরিবর্তন হবে, পরিবর্তন হবে হলো আকার। অর্থাৎ এটা অনেক সময় এভাবেও আসতে পারে, এক আলিফ বা আলিফ জবর হয়ে, হ্যাঁ তারপরে বা ইয়াজের হয়ে, আবার অনেক সময় এভাবেও আসতে পারে বা খাড়া জবর বা, বা খাড়াজের বি। উভয় অবস্থাতে আমাদের কি করতে হবে, এক আলিফ মদ করে পড়তে হবে। হ্যাঁ কে কে বুঝে নাই বলেন তো, বুঝেন নাই কে কে আমাদের এই পড়াটা, কে কে বুঝেন নাই হ্যান্ড রাইজ করেন। জি মিতুল আপনি কি বুঝেন না আমাকে বলেন।
জি মিতুল, হ্যান্ড রেজ করেছেন, বলেন কি বুঝেন নাই? খানা জবর খানাজির এগুলো বুঝি নাই। জি জি, খানা জবর খানাজির আপনি ক্যামেরাটা অন করেন। এগুলো বুঝি নাই। জি, আমি আপনার কথা আমি স্পষ্ট বুঝতে পারছি না, আপনি একটু বললাম ক্লিয়ার যে করে খানা কথা। জবর খানাজির আর উল্টা পেশ বুঝি নাই। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ বুঝেন নাই। আচ্ছা, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, তারপরে ফারবিন কি বুঝেন নাই বলেন তো, আনমিউট হন। মাদের হরকত তিনটি কি জি, হবে? মদের হরকত, এই দেখেন এখানে লেখা আছে মদের হরকত তিনটি, যথা খাড়া জবর। আমরা তো পড়ে আসছি হরকত, শুধুমাত্র হরকত হলো জবর, জবর, তারপরে কি হয় জের, জেরটা এই যে জের, আর হলো পেশ, এবার পেশ, পেশ, ঠিক আছে। আর মদের হরকত হলো খাড়া জবর, দেখেন এখানে আছে খাড়া জবর, এইটা হলো খাড়া জের উল্টা পেশ, ঠিক আছে। মদের হরকত হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। ফারবিন বুঝেছেন? জি। ওকে, আচ্ছা মিতুল, হ্যাঁ আপনি বলছিলেন যে খাড়া জবর খাড়াজের আর উল্টা পেশ কি। এই দেখেন, খাড়া জবর হলো এই যে এটা, আর খাড়া জবরের কাজও যা, আর মদের হরফের কাজও তাই। জবরের বাম পাশে খালি আলিফ হলেও যেটা, এবং খাড়া জবর থাকলেও এক আলিফ টেনে পড়তে হবে। খারাজের জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে খারাজের একালিপ টানতে হয়, আর জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলেও একালিপ টানতে হয়, এবং খারাজের থাকলেও একালিপ টানতে হয়, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলেও একালিপ টেনে পড়তে হয়, এবং উল্টা পেশ থাকলেও একালিপ টেনে পড়তে হয়। মিতুল বুঝেছেন? জি হুজুর বুঝেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে শিখলাম মদের হরফ এবং মদের হরকত শিখলাম। এবার আমরা কি করব, এক আলিফের পরিমাণ, এক আলিফের পরিমাণ আমরা সংক্ষেপে বুঝবো, যে দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে এক আলিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগে। দেখেন, হুম, বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, দুইটা হরকত, বুবু, বা পেশ বু, বা পেশ বু কি হয় সকলে বলেন তো একবার, বা পেশ বু, বা পেশ বু কি হয়? বাপেশ বু বাপেশ বু বুবু। বাপের বউ বাপের বউ বাপের জি, বুবু। দেখেন, বুবু বলতে আমাদের কিন্তু 1 সেকেন্ড মতো সময় লাগছে, বুবু, বুবু, হ্যাঁ, এই দুইটা মিলে কি হবে, মদ হবে, 1 সেকেন্ড, বু, ওকে। জি, হ্যাঁ, আমি এক কথায় বললে বোঝা যায় যে যে মদের হরফ হলো, মদ টেনে পড়ার সময় হলো 1 সেকেন্ড, 1 সেকেন্ড আমরা টেনে পড়বো তাহলে এক আলিফ মদ হবে, ঠিক আছে। জি, দেখেন তারপর আমরা আসব মদের প্রকারভেদ, শব্দের মধ্যে মদ এবং অক্ফ অবস্থায় মদ। আমরা বিগত যা পড়েছি এটা হলো শব্দের মধ্যে মদ আসে, শব্দের মধ্যে মদ আসে, ঠিক আছে। হ্যাঁ, আমরা শব্দের মধ্যে মদের যে একালিফ মদ পড়েছি, একালিফ মদের মস্ক করব ইনশাআল্লাহ। আমরা একালিফ মদের মস্ক করব ইনশাআল্লাহ, একালিফ এবং 3 আলিফ মদের আজকে মস্ক হবে ইনশাআল্লাহ তাআলা। জি, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা আজকের মস্কে। হুম, প্রথমে যে হরফ শব্দটা আছে, এই শব্দটা এই যে, সরি, এই যে নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, নুহি, হা আলিফ জবর হা, নুহিহা। হ্যাঁ, আমি আবারও বলতেছি, নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি। এই দেখেন, পেশের বাম পাশে যজমালা ওয়াও, অর্থাৎ ওয়াও সাকিন ডাইনে পেশ এক আলিফ টানতে হবে, নু, হা ইয়া জের, দেখেন হা ইয়া সাকিন ডাইনে জের, জেরের বাম পাশে যজমালা ইয়া, আমি উভয় রকম বলতেছি, আপনাদের যে 2 রকম শিখাইছি সে 2 রকমের উভয় রকম আমি বলতেছি বোঝার সুবিধার্থে। হুম, ইয়া সাকিন ডাইনেজের এক আলিফ টানতে হবে, হি, হা আলিফ জবর হা, আলিফ খালি ডাইনে জবর,
হা আলিফ জবর, হা জবরের বাম পাশে কি হবে? খালি আলিফ, এক আলিফ মদ করতে হবে। তিনটা মদ এখানে আছে। পেশের বাম পাশে জুমালা ওয়াও, জেরের বাম পাশে জুমালা ইয়া, এবং জবরের বাম পাশে খালি আলিফ। ওকে, নুহিহা, সকলে বলেন তো। তিনবার। আর দেখতে পাচ্ছি অনেকের ক্যামেরা বন্ধ। যাদের ক্যামেরা বন্ধ তারা কিন্তু আজকে ফেল। যাদের ক্যামেরা বন্ধ ফেল। ফারবিন, আপনার ক্যামেরা বন্ধ, আপনি কিন্তু আজকে ফেল হয়ে গেছেন। হ্যাঁ, তারপরে ইফাজের ক্যামেরা বন্ধ। হ্যাঁ, এইমাত্র অন করছে। ক্যামেরা কেন বন্ধ করতেছেন আমি বুঝতেছি না। মিতুল, আপনার ক্যামেরা বন্ধ, আপনিও ফেল। হুম, যাদের ক্যামেরা বন্ধ তারাই ফেল হয়ে যাবে। ঠিক আছে, ফারবিন এখনো ক্যামেরা অন করে নাই। জি, সকলে ক্যামেরা বন্ধ অন করেন, কেননা আপনারা পড়তেছেন না। অনেকেই আমি এই যে পড়াচ্ছি, এই যে এটা একজন পড়তেছে নুহিহা নুহিহা নুহিহা, আমি এটা বলছি, তাহলে তো হরকত আর মদ সমান হয়ে গেল। আপনাদেরকে মদ শেখানো হচ্ছে, যেখানে মদ শব্দের অর্থ টেনে পড়া। আপনি তো টেনে পড়বেন, আপনাকে তো হরকত পড়ানো শেখানো হচ্ছে না। এখানে রুলস অনুযায়ী কি পড়বেন? টেনে পড়বেন। নুহিহা, সকলেই বলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। তারপরে ফা জবর ফা, হামজা জের ই। দেখেন এখানে খালি আলিফ আছে, এখানে খালি আলিফ না কিন্তু, সরি, এখানে কখনোই খালি আলিফ পড়া যাবে না। কেন? এখানে দেখেন হরকত আছে। আলিফের সাথে যদি হরকত আসে তাহলে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। আমরা সকলে জানি এ কথা। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই। জাল আলিফ জবর জা, ফা ইদা। আবার বলছি, ফা জবর ফা, হামজা জের ই, ফা ই। জাল আলিফ জবর, এখানে আলিফ খালি ডাইনে জবর, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এক আলিফ মদ করতে হবে। ফাইদা, সকলে বলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে দেখেন নুন ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, নুহুন। নুন ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, নুহুন। হ্যাঁ, এখানে কি আসছে? পেশের বাম পাশে যজমালা ওয়াও, অর্থাৎ ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ডাইনে পেশ, এক আলিফ মদ করে পড়তে হবে। আমরা কি পড়তেছি? এক আলিফ মদের উদাহরণ, এজন্য এখানে কি ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ডাইনে পেশ হলে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। এজন্য কি পড়তে হবে? নুহুন, নুহুন, সকলে একবার পড়েন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে দেখেন আইন জবর আ, লাম ইয়া জের লি, আ- আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। জি, সকলেই পড়েন। হ্যাঁ, আরেকবার আমি আরেকবার বলি, তারপর আপনারা পড়েন। আইন জবর আ, লাম ইয়া জের লি, আলি, মিম দুই পেশ মুন। এখানে ইয়া সাকিন ডাইনে জের আসছে, ইয়া সাকিন কি আসছে? ডাইনে জের, অর্থাৎ জেরের বাম পাশে জজমালা ইয়া। হ্যাঁ, তাহলে এক আলিফ মত করে পড়তে হবে, আলিমুন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইবার আমরা দ্বিতীয় লাইনে যাব। নুন আলিফ জবর না, বা দুই পেশ বুন, না বুন। ওকে, আবার বলছি, নুন আলিফ জবর না, এখানে কি আসছে? হুম, জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ আলিফ খালি ডাইনে জবর। মাথায় রাখতে হবে, ওই রুলস মাথায় রাখতে হবে, তাহলে একেবারে আজকে পানির মতো মুখস্থ হয়ে যাবে। আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি আপনি ভুলবেন না। ঠিক আছে, আপনি মন দিয়ে ক্লাস করেন আজকে, ইনশাআল্লাহ আজকের ক্লাস যদি যে মন দিয়ে করবে সে মদ ইনশাআল্লাহ ভুলবে না, আশা করি। আল্লাহ তাআলা রহম করেন। আচ্ছা,
ঠিক আছে, নুন আলিফ জবর না, বা দুই পেশ বুন, না বুন। হ্যাঁ, সকলেই পড়েন তো। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে দেখেন এইটা, খেয়াল করেন, লাম ওয়াও পেশ লু, ক দুই পেশ তুন, লুতুন। সকলেই বলেন। লু 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 লুতুন লুতুন জি, এখানে কি রুলস হয়েছে? লুতুন। এখানে কি রুলস হয়েছে একজনের কাছে আমি শুনবো, কার কাছে শোনা যায়, কার কাছে শোনা যায়? নাবিলা, নাবিলা আদিবা। হ্যাঁ, নাবিলা আদিবা বলেন তো, এখানে কি রুলস হয়েছে? আমাদের কি রুলস আসছে বলেন। এখানে আছে না, দৈর্ঘ্য পড়া টেনে পড়া, কি মদ 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 হতো, এখানে কি কি রুলস আসছে? মদ হতো, মদ হরকত বলতে মদের কি হরকত আসছে? মদের হরকত আসছে নাকি মদের হরফ আসছে এখানে? হরফ হরফ আসছে, ভেরি গুড। আচ্ছা, কি মদের হরফ কি আসছে? মদের হরফ হচ্ছে জি, মদের হরফ হচ্ছে নুনের বাম পাশে নুন না। মদের হরফ কি আসছে বলেন বলেন বলেন। হরফের বাম পাশে আচ্ছা, দেখি আরিফা পারে কিনা। আরিফা বলেন তো, মদের হরফ কি আসছে? মদের হরফ ওয়াও আসছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ভেরি গুড, মাশাআল্লাহ। এই তো, আরিফা এ প্লাস পেয়ে গেছে। আজকে মাঝে মাঝে ধরবো, এভাবে ধরলে সবাই এর জন্য অ্যাক্টিভ থাকবেন। কি করবেন? সকলে অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, যাকে ধরবো সে যদি বলতে না পারে সে ফেল। ওকে। হুম, এখানে তারপরের শব্দ, ফায়াজের ফি, কাপ জবর কা, ফিকা, ফায়াজের ফি, কাপ জবর কা, ফিকা। হুম, সকলে একবার বলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ, ফিকা। ওকে, মারিয়াম এখানে বলবে, মারিয়াম বলবে এখানে কি রুলস আসছে। হুম, মারিয়াম, জেরের বাম পাশে যজমালা ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে মদের হরফ আসছে না হরকত আসছে? হরফ হরফ আসছে, ভেরি গুড, মাশাআল্লাহ। এখন মারিয়াম ও এ প্লাস পেয়ে গেল। সকলে খেয়াল করেন, যারা খেয়াল করবেন না তারা কিন্তু এ প্লাস পাবেন না। হ্যাঁ, তারপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। হুম, সকলে পড়েন। ভেরি গুড, মাশাআল্লাহ, কলা। আচ্ছা, এখানে কি রুলস আসবে বলবে কে? আবু বকর সিদ্দিক বলেন তো, এখানে কি রুলস আসছে? এই কলাতে কি হবে? হুম, বলেন বলেন। জবরের বাম পাশে খালি আলি। মাশাআল্লাহ, জবরের বাম পাশে খালি আলিফ, কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কি করলাম, কি শিখলাম? এক আলিফ মদের উদাহরণগুলা শিখলাম। এক আলিফ মদের উদাহরণ। আচ্ছা, এই এক আলিফ মদের উদাহরণ এখানে কার বুঝতে সমস্যা হয়েছে? একটু হ্যান্ড রেজ করেন। এক আলিফ মদের উদাহরণ এখানে কার, কোন জায়গায় কোন শব্দ বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ, ফারবিন জি বলেন। জি। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন, জি বলেন। ওয়াও, এখানে আমি কিভাবে উচ্চারণ করব এটা বুঝছি না। ওয়াও, আপনার কথা আমি বুঝতে পারি না, একটু আর ক্লিয়ার করে বলেন, আপনার কথাটা আমি বুঝতে পারি নাই, কি বলতে এখানে চাচ্ছেন? কিভাবে উচ্চারণ করব তা বুঝছি না। ওই কলা, এটা এটা জি। এটা এটা হলো, এটা তো কফ আলিফ জবর ক, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, ক, লাম জবর লা, কলা।
ওকে, জি। হ্যাঁ, স্ক্রিনে কেউ করবেন না প্লিজ। আচ্ছা, মিতুল, আপনার কোথায় বুঝতে সমস্যা হয়েছে বলেন। তো 6 নম্বরে সমস্যা হয়েছে। কত কত নাম্বার শব্দ? 6 নম্বর শব্দতে। 6 নম্বর শব্দতে এইটা। জি হুজুর। এটা কি কি সমস্যা হচ্ছে এখানে? তো নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মদ হবে না, বা দুই পেশ বুন, না বুন। এখানে বোঝার কি সমস্যা বলেন? না বুঝতে পারার কোনো বিষয় আছে? হ্যাঁ হুজুর। এবার বুঝেছেন? জি হুজুর, বুঝেছি। ওকে, আচ্ছা, আমরা এবার চলে যাব তিন আলিফ মদের উদাহরণে। তিন আলিফ মদের উদাহরণে চলে যাব ইনশাআল্লাহ। জি, আমরা সর্বপ্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের কালিমা। জি, এটাকে সুন্দর করে পড়তে হবে। এটাকে, আমাদের পরিচয় হলো মুসলিম, আর মুসলমানের সর্বপ্রথম হাতিয়ার হলো কালিমা। হ্যাঁ, আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, এটাকে সুন্দর করে আমরা পড়বো ইনশাআল্লাহ। জি, লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই। এখন এখানে দেখেন, এই যে তিন আলিফের চিহ্ন আসছে, তিন আলিফের চিহ্ন থাকলে তিন আলিফ মদ করতে হবে, লা ই। এখানে তিন আলিফ মদ করতে হবে, লা ই। লাম খাড়া জবর লা, ইলাহা জবর হা, ইলাহা। হামজা লাম জের ইল। এই যে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সাথে মিলবে, হামজা লাম জের ইল, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। হ্যাঁ, লাম, লাম জবর লাল, ইল্লাল। কেননা এই এখানে একটা তাসদিদ, আবার এখানেও একটা তাসদিদ, এই তাসদিদ যে এই তাসদিদকে ধরবে। লাম, লাম জবর লাল, ইল্লাল। লাম খাড়া জবর লা, ইল্লাল্লাহ। লাম খাড়া জবর এখন আল্লাহ শব্দের ডাইনে কি আসছে? জবর আসছে। আপনাদেরকে শেখানো হয়নি, ইনশাআল্লাহ আপনাদের সামনে রুল শেখানো হবে। ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের ডাইনে জবর আসলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। হ্যাঁ, সংক্ষেপে এতটুকু শিখে রাখেন, আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জবর আসে, ল হয়, লা হয় না। লাম জবর লা হয় না, ল হয়। হ্যাঁ, এর জন্য কি পড়তে হবে? ইল্লাল্লাহ, হা পেশ হু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু। হ্যাঁ, সকলে বলেন। মাশাআল্লাহ। হুম, আমি আবার আপনাদেরকে আরেকবার বানান করে এবং হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি কোথায় কেন কিসের জন্য টান হবে। লা, লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই। হ্যাঁ, এখানে কি হবে? হ্যাঁ, এখানে চিকুন চিহ্ন আসছে, এই যে এই চিহ্নটা আসলে আমরা সকলে জানি এটা তিন আলিফের চিহ্ন। হ্যাঁ, তিন আলিফের চিহ্নতে কি হবে? তিন আলিফ টানতে হবে, লা ই। লাম খাড়া জবর লা, এই যে খাড়া জবর, খাড়া জবর কি? এটা মুনতাসির বলবে। মুনতাসির আনমিউট হন। জি, মুনতাসির আপনি বলেন। এই যে, সরি, এই যে লাম খাড়া জবর, এটা কি মদের হরফ হরকত নাকি? জি না, কি হবে এটা? জি জি এটা কি জি মদের কি হবে? জি না, মদের হরকত নাই। হয় জি জি মদের হরকত। মদের হরকত। মাশাআল্লাহ, জি, মদের হরকত। কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। ভেরি গুড, মাশাআল্লাহ। মুনতাসির, মুনতাসির এ প্লাস পেয়ে গেল। আচ্ছা, লা ইলাহা, হা জবর হা। হুম, লা ইলাহা। হামজা লাম জের ইল, লাম, লাম জবর লাল, ইল্লাল। লাম খাড়া জবর লা। আচ্ছা, এই লাম খাড়া জবর, এটা এখানে কি রুলস হয়েছে? মেহনাজ আহমেদ, আপনি বলেন তো।
জি মেহনাজ আহমেদ, এটা কি হবে? খাড়া খাড়া জবর খাড়া জবর, এটা কি মদের হরফ না হরকত? হরফ মদের হরফ, খাড়া জবর মদের হরফ। আ- হরকত সরি হর হ্যাঁ হরকত, মদের হরকত। ওকে, হ্যাঁ তাহলে একাধিক টেনে পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? ইল্লাল্লাহা পেশুহু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। সকলেই বলেন। জি সকলেই বলেন আনমিউট হয়ে। লা হ্যাঁ কালকে কিন্তু আমি শুনবো আপনাদেরকে, যে হুজুর পড়ানিক না কেন সকলের সেই হুজুরদের কাছে আমি শুনবো যে এই ব্যাচের কালিমাটা সকলের সুন্দর হয়েছে কিনা। বিশেষ করে কালিমা এইটা পুরা পড়াটা সুন্দর হয়েছে কিনা এটা তো শুনবই, সাথে সাথে আপনারা কি করবেন, এই কালিমাটা আপনারা অবশ্যই সুন্দর থেকে সুন্দর করবেন, ঠিক আছে? যে সব থেকে সুন্দর করতে পারবে তার জন্য আলাদা স্পেশাল দোয়া থাকবে। ওকে, তারপরে আমরা শিখবো পরের শব্দটা। জি হ্যাঁ, এটাও একই। লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, লা আ, তিন আলিফ টান হবে, তিন আলিফের চিহ্ন রয়েছে। লা আ, বা পেশ বু, লা আবু, দাল পেশ দু, লা আবুদু, লা আবুদু। হ্যাঁ সকলে বলেন। মাশাআল্লাহ। তারপরে হ্যাঁ, তারপরে ইয়া 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 আলিফ জবর ইয়া, হ্যাঁ ইয়া খাড়া জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া খাড়া জবর ইয়া, হামজা ইয়া জবর আই। এই যে হামজা, আলিফের উপরে কি আছে? জবর আছে, এই জন্য একে কি পড়তে হবে? হামজা পড়তে হবে, আলিফ পড়া যাবে না। এজন্য দেখেন ইয়া খাড়া জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া আই। ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হা লাম জবর হাল। হ্যাঁ এই আলিফের উপরে কোনো অক্ষর নাই, এই আলিফের পরে কি কোনো হরকত নাই। এই আলিফের উপরে কোনো হরকত না থাকার কারণে বা জজম সাকিন না থাকার কারণে আর এখানে তাসদিদ থাকার কারণে এখানে কি হবে না? মদ হবে না, এই লামকে যে ধরতে হবে, ঠিক আছে? হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, জাল ইয়া জের জি, হাল্লাযী, নুন জবর না। হুম, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা। সকলেই বলেন। মাশাআল্লাহ। জি এবার এবার নেক্সট যে দুই লাইন আছে, এই দুই লাইনের যে রুলস গুলো আছে এগুলো সকল যাদের কাছ থেকে এখনো শুনি নাই তাদের কাছ থেকে র্যান্ডমলি জিজ্ঞেস করবো, ঠিক আছে? জি কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, হামজা নুন জের ইন, নুন জবর না, সরি নুন আলিফ জবর না, ইন্না। আমি আবার বলছি, কফ আলিফ জবর ক। হ্যাঁ, কতে কি রুলস আছে? ফাইজা বলবে, ফাইজা বলেন তো। এই যে কফ আলিফ জবর, জি বলেন। আলু জি এখানে কি রুলস আছে? কফ আলিফ জবর। জবর ক, জি ক আলিফ জবর ক,
হ্যাঁ, কফ আলিফ জবর ক, এটা কি কয় আলিফ মদ হবে এখানে? এক আলিফ। কেন? আহ, তিন আলিফ। তিন আলিফ কেন হবে বলেন? আহ, এক আলিফ বলেন, তিন আলিফ বলেন, কেন হবে এটা আমাকে বলতে হবে। কেননা আপনাদেরকে শিখাইছি, একটু আগেই শিখাইছি যে এখানে কেন আপনি এক আলিফ টানবেন, কেন তিন আলিফ টানবেন। আচ্ছা, তাহলে আপনি পারলেন না। আচ্ছা, আবু হুরায়রা, আবু হুরায়রা আপনি বলেন তো। হ্যাঁ, এর বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, তাই তো? জি। ওকে, মাশাল্লাহ। তারপরে হুম, আহনাফ, আনমিউট হন। হুম, দেখেন, লাম ওয়াও পেশ লু, এখানে কয় আলিফ মদ হবে? এখানে এক আলিফ। এই দেখেন, উপরে কিছু আছে, এখানে তিন কয় আলিফ? আলিফ। তিন আলিফ মদ হবে, কেন তিন আলিফ মদ হবে? তার উপরে চিকন চিহ্ন। দ্বিগুণ চিহ্ন আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এভাবে বলতে হবে, ঠিক আছে? আপনারা অনেকে হয়তো বুঝতেছেন না যে কিভাবে বলতে হবে। যে আমি জিজ্ঞেস করব যে কেন হবে, এখানে জিজ্ঞেস করা হবে কেন আপনাকে, আপনি এক আলিফ টানবেন, কেন তিন আলিফ টানবেন, আপনাকে বলতে হবে এক আলিফ টানার কারণ বলতে হবে যে হুজুর এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য এক আলিফ টান দিতে হবে। এখানে চিকুন চিহ্ন আছে যার কারণে তিন আলিফ টান দিতে হবে। ওকে, এভাবে উত্তর দিবেন, ঠিক আছে? মাশাল্লাহ। তারপরে লাম ওয়াও পেশ লু, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, এখানে কিন্তু কি ওয়াজিব গুন্না। কালকে কিন্তু সব রুলস ধরবে আপনাদের হুজুর। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, কলু ইন্না, কলু ইন্না। হ্যাঁ, সকলে বলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা কি পড়বো? ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা। হুম, হামজা জবর আ, ইয়াদা আ, বা ইয়া জের বি, ইয়াদা আবি, ইয়াদা আবি। আলিজা হক এবার বলবে। আলিজা হক আপনি বলেন তো, এখানে কি রুলস হয়েছে? বা ইয়াজের, এখানে কয় আলিফ মত করতে হবে? এক আলিফ। কেন করতে হবে, এক আলিফ মত করতে হবে কেন? এখানে হচ্ছে এটা কি বলবো? জি বলেন। আহ, নাম ভুলে গেছি। হ্যাঁ, তারপরে বলবে হলো মাহির আদনান বলবে, মাহির আদনান। জি, মাহির আদনান আনমিউট হন। হ্যাঁ, মাহির আদনান। হুজুর, জি, এখানে এক আলিফ কেন মদ হবে? হ্যাঁ, আহনাফ আপনি আনমিউট হয়েছেন, জি বলেন, আহনাফ বলেন। হুজুর কোথায়? এখানে এক আলিফ মদ কেন হবে? বলো। যজমালা ইয়ার জি। বা ডান পাশে বা জের আছে। হুম, আপনি, আমরা যে দুই ভাবে পড়েছি, যে কোনো একভাবে বলবেন, ঠিক আছে? তাহলে সহজ, অতি সহজে বলতে মানে বুঝে আসবে যে ইয়া সাকিন ডাইনেজের, ইয়া সাকিন ডাইনেজের, অথবা জেরের বাম পাশে যজমালা ইয়া। বুঝতে পেরেছেন? ইয়া সাকিন ডাইনেজের জি হুজুর। অথবা জেরের বাম পাশে যজমালা ইয়া, দুটোর একটা যদি বলেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে? মাহির আদনান। জি। আহনাফ হুসাইন, আহনাফ হুসাইন শুনতে পাচ্ছেন আপনি? জি হুজুর। হ্যাঁ, আহনাফ হুসাইন, এখানে কয় আলিফ টান হবে বলেন তো? এখানে কয় আলিফ টান এখানে হবে? তিন আলিফ। কেন তিন আলিফ টানবেন আপনি? তিন মানে আলিফ ওই টান, যে চিকন চিহ্ন। চিকন চিহ্ন আছে, মাশাল্লাহ, এ প্লাস পেয়ে গেল আহনাফ। ওকে, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আগাবো।
হুম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা ওয়াও পেশ উ, ওয়া মা উ, তা জের তি, ওয়া মা উতি, ইয়া জবর ইয়া, ওয়া মা উতিয়া, ওয়া মা উতিয়া, ওয়া মা উতিয়া। সকলেই তিনবার পড়বেন। হুম, মাশাআল্লাহ। তারপরের শব্দতে যাব আমরা। জি, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, হুম, আইন জবর আ, ওয়া আ, লাম খাড়া জবর লা, ওয়া আলা, হামজা খাড়া জবর আ, ওয়া আলা আ, লাম জেরলি, ওয়া আলা আলি। দেখেন এখানে খাড়া জবর, এখানে খাড়া জবর থাকা সত্ত্বেও, এখানে খাড়া জবর থাকা সত্ত্বেও কি হচ্ছে, এক আলিফ মদ হচ্ছে। এখানে খাড়া জবর থাকা সত্ত্বেও তিন আলিফ মদ হবে কেন? এখানে তিন আলিফের একটি কি আছে, চিহ্ন আছে। কেন দেখাচ্ছেন? আপনাকে কান ধরে দাঁড় করায় দেবো কিন্তু ক্লাসের মধ্যে, সকলের সামনে লজ্জা দেবো। কেন স্ক্রিনের পর দেখাচ্ছেন? নাম বলবো? ওকে, এটা করবেন না, সকলের মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখানে খাড়া জবর থাকা সত্ত্বেও কি তিন আলিফ টান হবে? কেননা এখানে তিন আলিফের চিহ্ন আছে, তিন আলিফের চিহ্ন আছে, চিকুন চিহ্ন, এজন্য তিন আলিফ মদ হবে। ওয়ালা আলি, ওয়ালা আলি, সকলে বলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে আমরা যাব ওয়া, ওয়াইন জবর ওয়া। দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, তারপরেও আমরা খালি আলিফ ধরবো না। কেন ধরবো না? দেখেন এখানে সাকিন আছে, সাকিন থাকলে এই খালি আলিফের মান নষ্ট হয়ে যায়। ঠিক আছে, খালি আলিফের আর কোনো মান থাকে না। ওয়া, ওয়াইন জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, মিম ওয়াও পেশ মু, ওয়ালামু, হামজা নুন জবর আন। হ্যাঁ, এখানে কি হবে? ওয়ালামু আন, ওয়াজিব গুন্না। আমাদের মনে আছে হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হবে। ওয়ালামু আন, নুন লাম জবর নাল, ওয়ালামু আন্নাল, লাম খাড়া জবর লা। হ্যাঁ, আল্লাহ শব্দের ডাইনে জবর আসছে, তাই লামকে কি করতে হবে? মোটা করতে হবে। ওয়ালামু আন্নাল্লাহ, লাম খাড়া জবর ল, ওয়ালামু আন্নাল্লাহ, হা জবর হা, ওয়ালামু আন্নাল্লাহ, ওয়ালামু আন্নাল্লাহ। সকলে বলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেকেই মত করি নাই, কিন্তু এখানে তিন আলিফ মত করি নাই। এখানে তিন আলিফ মত হবে, আমি আগেই বলে দিয়েছি। ওয়ালামু আন্নাল্লাহ। ওকে, এবার আমরা কি করব? পরের শব্দে যাব। মিম, মিম জের মিম, হরকতের বামে মিমে তাসদিদ হয়েছে, ওয়াজিব গুন্না হবে। মিম আলিফ জবর মা, মিম মা, উপরে তিন আলিফ চিহ্ন আছে, তিন আলিফ মদের চিহ্ন আছে, তিন আলিফ মদ করতে হবে। মিম মা, হামজা খাড়া জবর আ, মিম মা আ, তা ইয়া জবর দাই, মিম্মা আতাই, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, আতাই তুমু,
হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। মিম মা আতাইতুমুহুন না। আমি আবার বানান করে বুঝিয়ে বলতেছি। মিম, মিমজের মিম, এখানে কি আছে? ওয়াজিব গুন্না হবে, একাধিক পরিমাণ গুন্না করতে হবে। মিম মা, মিম আলিফ জবর মা, মিম মা, হামজা খাড়া জবর আ, মিম মা আ, তা ইয়া জবর তাই, মিম মা আ তাই, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এক আলিফ মদ করতে হবে। মদের হরফ ওয়াও আসছে, ওয়াও সাকিন ডাইনে পেশ। ওকে, দুই রকমই বলে দিলাম। মিম্মা আতাইতুমু, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। রাকিকা দুষ্টুমি করতেছে মনে হচ্ছে, গল্প করতেছে। হ্যাঁ, মনোযোগ নেই, অনেকেরই মনোযোগ নেই। আতাইতুমু হুন না, মিম্মা আতাইতুমুহুন্না। সকলে বলেন। মিম্মা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হুম, তিনবার বলবেন সবাই। আবার আমি বলছি, অনেকেই মত করতেছে না, এই মিম মাতে মত করতেছে না। হ্যাঁ, তারপরে এই যে হুন্না গুন্না করতেছে না। ও, সবগুলো রুলস খেয়াল করে করে পড়তে হবে। মিম মা আতাইতুমুহুন্না। সকলেই বলেন তো, দুইবার বলবেন, দুইবার। আতাইহুন্না মিম্মা হুন্না মিম্মা। ওকে, মাশাআল্লাহ, অনেকের সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ক্লাসটা এ পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন এবং আগামীকালকের ক্লাসে অবশ্যই জয়েন করবেন এবং হুজুরদের কাছে কি করবেন, পড়াটা শুনিয়ে নেবেন, ঠিক আছে? আর আমাদের এই রেকর্ড ভিডিওটা অবশ্যই অবশ্যই ন্যূনতম 3 থেকে 4 বার দেখবেন। 3 থেকে কয়বার? 4 বার সকলে রেকর্ড ভিডিওটা দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।